সকল সক্রিয় সংগঠনগুলো প্রেসিডেন্ট সেক্রেটারি সমন্বয় থাকবে। আমাদের মধ্যে শুধু দুইজন ছিল সমন্বয়, জনাব আমাদের শ্রদ্ধা বড় ভাই এস.এম. ইকবাল হোসেন এবং এ.কে.এম. মিলন চৌধুরী। আমাদের সবাই মুখপাত্রের দায়িত্ব দিয়েছে। এখন আমাদের 8 দফা দাবি সম্মিলিত আজকে ফেসবুকে দর্শক অর্থ সংবাদ ফেসবুক লাইভে স্বাগত। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজধানী আগারগাঁয়ে বিএসসিসির বাংলাদেশ সিকিউরিটি কমিশনের সামনে পুলিশ এবং আনসার দিয়ে মূল ফটক যেটা রয়েছে বিএসসিসির ভবন, সেই ভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে হচ্ছে এখানে যত বিনিয়োগকারীদের যতগুলো সংগঠন রয়েছে বাংলাদেশে, তারা সব একত্রিত হয়ে সম্মিলিতভাবে আজকের এই বিক্ষোভ এবং হচ্ছে সংবাদ সম্মেলন ডেকেছে। আবার আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখন কথা বলবে, একটু সবাই চুপ করে শুনেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজধানীর আগারগাঁয়ে যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড কমিশনের সামনে মূল ফটক যেটা রয়েছে সেই ফটককে অবরোধ মানে সামনেই তারা হচ্ছে বিনিয়োগকারীদের অবস্থান। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিনিয়োগকারী আসলে যতগুলো এই বিনিয়োগকারীদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের সকল সংগঠন একত্রিত হয়ে আসলে এই আন্দোলন করছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। সেখানেও তারা কালো হাত ভাবে আমাদেরকে আহত করেছে, আঘাত করেছে। আমরা সর্বশেষ চিন্তা করেছি যে সকল সংগঠন একত্রিত হয়ে আমরা একটা জাতীয় জোট গঠন করব এবং সম্মিলিতভাবে আমরা সেই আন্দোলন করব। তারই প্রেক্ষিতে গতকাল আমরা পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় জোট 10টি সংগঠন মিলে আমরা করেছি। তাদের এই আত্মপ্রকাশ এবং কর্মসূচি কি সে বিষয়ে আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনের আহ্বান করেছি। আমরা বলছি যে এই 10টি সংগঠনের নাম যারা যারা আছে সেই সাংবাদিক ভাই আমরা এখানে দিয়ে দিয়েছি, এটা আর করছি না, কারো সময় নষ্ট হবে। যে বিষয়গুলো আমাদের এই প্রেস রিলিজে আছে সেগুলি আমি বলছি। তার আগামী দুটি কথা হলো এই প্রেস রিলিজের বাইরে দুটি কথা, সেটা হলো যে আমরা এই যে 5টি ব্যাংক মার্জার করা হলো এর প্রতিবাদে আমি টকশোতে বিবিসি টেলিভিশনের উপরে বলেছি যে বিনিয়োগকারীদের টাকা ফেরত না দিয়ে এই সরকারের বিদায় ঘণ্টা বাজবে, তাও এই বিনিয়োগকারীদের এই টাকা ফেরত। মিউচুয়াল ফান্ড নিয়ে যে কারসাজি হচ্ছে, যে চক্রান্ত হচ্ছে, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। আর অন্য ক্ষেত্রে এই রাশেদ মাসুদ কমিশনকে 5ই আগস্টের পর বসানোর পর কি হয়েছে, এবার ডক্টর ইউনূসের কাছে আমার প্রশ্ন, উনি কি অর্থ উপদেষ্টা মূল হোতা, যে এই পুঁজিবাজার ধ্বংসকারীর মূল হোতা, তাকে কি একবার জিজ্ঞাসা করেছেন? অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব, এই পুঁজিবাজার যে দায়িত্ব দেওয়া হলো আপনি কি করেছেন? রাশেদ মাসুদ কমিশনকে বসিয়ে উনি কত ইন্ডেক্স বাড়িয়েছেন, কতজন বিনিয়োগকারীকে এনেছেন, কতজন মানুষের আস্থা এনেছেন, না কতজন মানুষ আত্মহত্যা করে পুঁজিবাজার ধ্বংস করছে, একবারও কি উনি জিজ্ঞাসা করেছেন? উনি যমুনায় মে মাসে নিয়ে একটা আলোচনায় বসেছিলেন, 5টা পদক্ষেপ নিয়েছিলেন। তার ফলাফল কি? তার ফলাফল এই যে 1,30,000 কোটি বাজার থেকে গত সপ্তাহে 16,491 কোটি টাকা সম্ভবত, এই পরিমাণ টাকা এক সপ্তাহে মূলধন নাই হয়ে যায়। এক সপ্তাহে যদি 16,491 কোটি টাকা যায়, তাহলে এই 5ই আগস্টের পর এই রাশেদ মাসুদ কমিশন বলার পর মানুষের লাশ পড়ে যাচ্ছে, কেউ খোঁজ খবর নেয় না, কেউ আসে না। রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান, আমি দায়িত্বহীন কণ্ঠে বলছি, পুঁজিবাজার বিনিয়োগকারী আপনারা পিআর করেন, যদি পুঁজিবাজার বিনিয়োগকারীরা পিআরে যায় তাহলে কিন্তু কারো চেয়ার থাকবে না। পুঁজিবাজার বিনিয়োগকারীরা যদি রাজনৈতিক মাঠে নেমে যায় তাহলে কিন্তু তাদের যে ভোটের সংখ্যা, এটা কিন্তু দ্বিতীয় বৃহত্তম দল হবে এই বাংলাদেশে। সতর্ক হয়ে যান। আমরা কিন্তু রাজনৈতিক ফোরামে যাইনি, আমরা সবার শুধু বিনিয়োগকারী যারা ক্ষতিগ্রস্ত তাদের নিয়ে আমরা আন্দোলন করছি।
আমাদের প্রতিজ্ঞা এই রাশেদ মাসুদ কমিশন যে পুঁজিবাজারকে ধ্বংসস্তূপে পরিণত করেছে তার অপসারণ এবং অন্যান্য পঞ্চপাঞ্জব যারা আছে তার হোতা তার সহযোগী এবং অন্যান্য যারা পর্দার অন্তরালে যারা আছে সবাইকে এক এক করে তাদের মুখ সম্বোধন করা হবে। আমি আবারও বলছি, আমরা কিন্তু এখন একা নই, 10টি সংগঠন একত্রে নেমেছি আমরা। এরপরে এই জাতীয় পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় জোট যেখানে যা প্রয়োজন তাই করবে, আইন আদালত সেই সাথে আন্দোলন একযোগে চলতে থাকবে। আমাদের পিছনে এই 33 লাখ বলেন 35 লাখ বলেন যারা আত্মহত্যা করে সকল পরিবার সকল সদস্য তাদের সুমনাদেই সবাই আছে। এইখানে তার উপস্থিতি দেখে আপনারা বিচার করবেন না, বিনিয়োগকারী কিন্তু সবাই আমাদের সাথে আছে। বিভিন্ন কারণে অনেকের সামনে আসতে পারে না, কিন্তু আমি আজকে সাংবাদিক সম্মেলনে বলছি এর জন্য হয়তো লোক সংখ্যা কিছু কম আছে, কিন্তু আমাদের শক্তি কম নয়। কর্মসূচি যখন দিব তখন কিন্তু সবাই চোখে অন্ধকার দেখবেন। রাশেদ মাসুদ, আপনাকে বলছি, আপনি এত বড় হেটামালা হন নাই। বাংলাদেশের আপনাকে উৎখাত করা হবে। আপনি মনে করেন না নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে, নির্বাচন হবে এই দেশে, এবং আমি পরবর্তী যারা সম্ভাবনাময় দল যারা ক্ষমতা আসবেন তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছি, আপনার দল যদি আশা করে ক্ষমতা আসবে আর তারপরে পুঁজিবাজার ভালো করবেন, নো, এখনই আসতে হবে আমাদের জীবন রক্ষার জন্য। আমরা কাউকে ছাড় দিব না। আমাদের কোনো দল নাই, আমাদের দল একটাই, পুঁজিবাজার বিনিয়োগকারী। আমাদের দল একটাই, তাদের স্বার্থ। তাদের সাথে যদি আপনারা না আসেন তাহলে আমরা কোনো দলের সাথে আমরা নাই, আমরা আলাদা দল গঠন করে আমরা এই দেশে কাউকে ছাড় দেওয়া হবে না। এখন আমি প্রেস বিজ্ঞপ্তির কথাগুলো বলছি। অযোগ্য ও অদক্ষ বিশেষ চেয়ারম্যান খন্দকার রাশেদ মাসুদের দ্রুত অপসারণের দাবি করছি। মার্জিন রুল বিধিমালা 2025 কালো আইনের গেজেট দ্রুত বাতিল করতে হবে। মিউচুয়াল ফান্ড বিধিমালা 2025-এর গেজেট দ্রুত বাতিল করতে হবে। একীভূত 5টি ব্যাংকের সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক বিনিয়োগকারীদের শেয়ার মূল্য দ্রুত ফেরতের ব্যবস্থা করতে হবে। বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ না করার কারণে এবং পুঁজিবাজার উন্নয়নের ব্যর্থতার দায় নিয়ে বিসিকের পুরো কমিশনের পদত্যাগ করতে হবে। বিসিকের ভিতরে দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্রুত চিহ্নিত করে অপসারণ করতে হবে।